কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে নতুন আলু দিয়ে অমলেট কারি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ডিমগুলো ভেঙে নেব। চারটে ডিমই আমি বাটির মধ্যে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু চারটে ডিমই ভেঙে নিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এভাবে পাতলা করে কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। খুব বেশি কিন্তু পেঁয়াজ দিলে ভালো হবে না। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ। হলুদটা দিলে ডিমের অমলেটটা কিন্তু খুব সুন্দর কালার হবে। আমি এভাবে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এভাবে করে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ডিমের অমলেটটাই কিন্তু খুব ভালো লবণ হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেবো আদা, ছাড়িয়ে রাখা রসুন, কুচানো পেঁয়াজ, টমেটো কুচি আর 3টে কাঁচা পাকা লঙ্কা। অল্প করে দিয়ে দেবো জল। ভালো করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। কড়াই আমি গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি দিয়ে দেবো হাফটা। আমি এইভাবে সারাশি করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। দেখো বন্ধুরা, অমলেটটা কিন্তু হয়ে গেছে। আমি এইভাবে পেঁচিয়ে নেব, এইভাবে ফোল্ড করে নেব। এভাবে করে হয়ে গেছে। এভাবে আমি পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু অমলেটটা। নামিয়ে নেব। আরও কিছুটা আছে, আমি দিয়ে দেবো। আর একটা অমলেট বানিয়ে নেব। এই অমলেটটাও কিন্তু আমি এবারে ফোল্ড করে নেব। এই অমলেটটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এটাও আমি পিচ করে কেটে নেব। এভাবে করে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু ডিমের অমলেটগুলো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে। এইভাবে কিন্তু ডিমের অমলেট কারি কিন্তু খুবই ভালো লাগে খেতে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম করে নেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে দেবো হলুদ আর দেবো লবণ। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি আজকে নতুন আলু দিয়ে
ডিমের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ আমার রেসিপিটা দেখতে থাকো, এইভাবে আমার পাশে থাকবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আলুগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো আমি সব নামিয়ে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা ফাটানো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলা। আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো লবণ। মিশিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে ডিমের অমলেট কারি আলু দিয়ে বানালে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা। আমার রেসিপিগুলো দেখো আর এইভাবে তোমরা বানিয়ে বাড়ির সবাইকে চমকিয়ে দাও। সবাই খুবই খুশি হবে। আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। ডিম তো সবার ঘরেই সবসময় থাকে। এইভাবে ডিমের অমলেট কারি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু দিয়েও খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল আমি দেবো না, যেহেতু অমলেট কারি হবে আলু দিয়ে। খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে দেবো। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু হয়ে গেছে। আলুগুলো দেখে নেবো। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটাও কিন্তু খুব মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। মিশিয়ে দেবো। যে অমলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এভাবে ডিমের অমলেট বানিয়ে কিন্তু আলু দিয়ে এভাবে অমলেট কারি খুবই ভালো লাগে খেতে। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, ডিমগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একদম রেডি। এখন আমি নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, আলু দিয়ে ডিমের অমলেট কারি আমি নামিয়ে নিয়েছি। কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও খুব ভালো হবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।